কালকে কিন্তু আমরা শিলিগুড়িতে শিফট হয়ে গেছি, আর কাল সারাদিন ধরে সব গোছগাছ করে মোটামুটি মানে গুছিয়ে নিয়েছি। তো ভাবলাম তোমাদের সঙ্গে একটু ছোট্ট করে শেয়ার করি। তো মেন গেটটা দেখালাম তোমাদের, আর তারপরে এটা মেন দরজা আমাদের ঘরে ঢুকে। প্রথম ঘরে এদিকে টিভি রেখেছি, আর এদিকে লাল যে র্যাকটা ছিল আমার, সেটাকে আমি এখানে রেখেছি। যেহেতু ভাড়া থাকি সেরকম তো জিনিসপত্র করিনি, যেটুকু আছে সেটুকুই শেয়ার করছি তোমাদের সঙ্গে। আর এটা হচ্ছে একটা বারান্দা, ঠিক আছে। তো বারান্দাটার মধ্যে জামা কাপড় আপাতত মেলা রয়েছে, যেহেতু বৃষ্টি পড়ছে বাইরে। তো তারপরে এই ঘর দিয়ে বেরিয়ে এই দেখো, এটা হচ্ছে ডাইনিং স্পেস, ঠিক আছে। যেহেতু আমি চেয়ার টেয়ারগুলো এখনও আনিনি, আর কোচবিহারে তো মোটামুটি সবই ছিল, তো সেগুলো তো রেখে এসেছি। যাই হোক, তো এখনও ঠিকঠাকভাবে কিন্তু গোছানো হয়নি। তো ফ্রিজটা এখানে রেখেছি, আর এই যে দুটো বাথরুম রয়েছে, বাথরুম দুটো রয়েছে, একটা হচ্ছে ইন্ডিয়ান এটা, আর এটা হচ্ছে ওয়েস্টার্ন, ঠিক আছে। আর তারপরে দুটো রয়েছে বেডরুম। তো বেডরুমের মধ্যে, এই বেডরুমে তো কোনো বেড রাখিনি এখনও পর্যন্ত। চিন্তা ভাবনা রয়েছে যে একটা বেড এখানে রাখবো, কিন্তু সেটা মানে এখনও ঠিক করে উঠতে পারিনি। যাই হোক, আর বাইরে কিন্তু ঠাকুর ঘর রয়েছে, যেটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না, পরে করব। ওখানে ট্রলিগুলো রেখেছি, যেহেতু এই ঘরটা ঈশান কোণে, আর সেই জন্য আমি ঠাকুরটাকে এখানেই বসালাম। কারণ ঠাকুর ঘর ঈশান কোণে থাকাটাই বেশি ভালো, সেই জন্য এখানে বসালাম। আর দেখো জানলাগুলো এত বড় বড়, খুব সুন্দর আলো বাতাস আসে। আর ট্রাঙ্কটাকে দেখো এভাবে সাজিয়েছি। ফটো ফ্রেমগুলো কিন্তু এখনও লাগানো হয়নি। তো এবার দেখো ডাইনিং রুম দিয়ে চলে এলাম রান্নাঘরে। তো রান্নাঘরটা দেখো অনেকটাই বড়, অনেক স্পেস রয়েছে। আর মানে আমি এখনও এত জিনিসপত্রই নেই আমার, যে পুরোটা ভর্তি হবে, বুঝতে পেরেছো। যেহেতু ভাড়া থাকি, জিনিসপত্র খুবই কম আমার। তো রান্নাও বসে গেছে সকাল সকাল। বেসিনটা দেখো অনেকটাই বড় বেসিন, মানে বাসন ধুতে কোনো অসুবিধা নেই। তো রান্নাঘরটাও আমার বেশ পছন্দ হয়েছে, কারণ মেয়েদের তো রান্নাঘরটাই আসল। আর তারপর রান্নাঘর থেকে বেরিয়ে দেখো ডাইনিং স্পেস যেটা, সেখানে রয়েছে একটা বেসিন। আর এইদিকে দেখো এই যে এসি তো এখনও লাগানো হয়নি, সেজন্য এরকমভাবেই রয়েছে। আর ডাইনিং টেবিলটাকে আপাতত এইভাবে রেখেছি, যেহেতু চেয়ারগুলো আনা হয়নি এখনও। তো এবার চলে আসলাম আমাদের থাকার ঘর মানে বেডরুমে। তো বেডরুমটা দেখো মাম্মাম থাকে, তাই সারাক্ষণই বিছানাটা অগোছালো করে রাখে, আমি কিন্তু গুছিয়ে রেখেছিলাম। তো রয়েছে দেখো দুটো বড় বড় জানালা, যেখানে প্রপার আলো বাতাস আসে। আমার তো ভীষণ ভালো লাগে এরকম খোলামেলা ঘর, আমার সত্যি খুব খুব ভালো লাগে। আর মাম্মামের যে জিনিসপত্র থাকে সেই র্যাকটাকেও এখানে রেখেছি, ঠিক আছে। তো বেডরুমটা এভাবেই আপাতত, কালকে এসেছি, আজকে পর্যন্ত এটুকুই সাজাতে পেরেছি। তো কেমন কি লাগলো তোমাদের অবশ্যই জানিও। টাটা।